দেখি কি অবস্থা। চারটে ডিম, ডিম খালি পারেই। তো সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই কবুতরগুলো সবচেয়ে আমার সর্বপ্রথম এই মুখী জোড়াটা আমি নিয়েছিলাম 1400 টাকা। এই মুখী জোড়াটা, তো এই সর্বপ্রথম এই মুখীগুলো 14 নিয়েছি, এটার থেকে বাচ্চা অনেকগুলো বাচ্চা দিছে। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে আবার নতুন ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো কবুতরগুলো এই গরম গরম অবস্থায় কেমন আছে, সেই সম্পর্কে আজকে ভিডিওতে পুরোপুরি দেখাবো ইনশাআল্লাহ। পুরোপুরি ভিডিও থাকার চেষ্টা করবেন। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, কবুতর কিন্তু এখন এই কবুতরটা কিন্তু এখন খাওয়ার বাচ্চাকে খাওয়াবে অবশ্যই, একটু দেখাবো। হ্যাঁ, আমাদের দেখে অবশ্য ভয় পাচ্ছে। বাচ্চাগুলো এমন জায়গায় আছে, দুইটা বাচ্চা যেতে হয়েছে। হ্যাঁ, খাবার অবশ্যই ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার কারণে খাবার দেখেন কি অবস্থা। হ্যাঁ, এটা অবশ্য মাদি কবুতর, মা কবুতর, বাচ্চাদের মা, তাদের খাওয়াচ্ছে। একটু জুম করে দেখাও। একটা বাচ্চাকে খাওয়াইলো, আবার ওটারই খাওয়াচ্ছে আবার। ওটার ডেনা দিয়ে অবশ্য পিছে ঢাকা গেছে, মানে ও, হ্যাঁ ও আবার এই যে খেয়াল করে দেখেন, ওটার খাওয়ার জন্য আবার ওটাই ওটাই আবার মুখে দিছে, মানে দুইবার ওটাই মুখে দিল। এটা অবশ্য সুযোগ পাইলো না, এটা খাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ওর ডেনা দিয়া আটকে গেছে। এই এবার এবার পাইছে, এবার তারপর আবার পাইছে ওটাই। না, পাইনি এখনো, এখনো পাইনি। এই এবার পাইতে পারে। এখন ওর খাবার শেষ, যেটুকু খাবার ছিল একটাই ও পেট ভরে নিস। ও আবার ও পাশে চলে গেছে, ও পাশে তো ওই আছেই, আবারও সেটাই পাইলো। দেখছে দর্শক, একটা বাচ্চা কিন্তু খাবারটা পুরোটাই সে খেয়ে নিল। আর কতটুকু খাবার থাকে, যতটুকু খাবার ওর ঠোঁটে আছে, পেটে আছে, সবগুলোই তো একটারে খেয়ে নিল। ওই পাশে গেল, ওই পাশে খাওয়ার জন্য, ও পাশে থেকে ওই, তার মানে নর যেটা বাচ্চা ওটা শক্তিশালী হয়, ওইটা খাবার খায় বেশি। এই যে এই মাত্র বাচ্চাটা খাবার পাইছে, কিন্তু কতটুকু খাইতে পারবে জানি না। এটা অবশ্য মাদি হবে, মাদি বাচ্চাগুলো দুর্বল হয়। একবার ঠোঁটটা মুখে পুরো ঢুকে দিচ্ছে। কিভাবে খাওয়ায় ওরাও ভালো বুঝে, ঠোঁট একবারে মুখে ঢুকে দিয়া সেই খাবারটা, পেটের খাবারটা সে এটা বমি করে খাওয়া দেয়। তো অনেকে যারা কবুতর পালেন অবশ্যই এগুলো দেখার কিছু না, নতুন কিছু না, অবশ্যই দেখেন, সবাই জানে। তো সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই কবুতরগুলো সবচেয়ে আমার সর্বপ্রথম এই মুখী জোড়াটা আমি নিয়েছিলাম 1400 টাকা। এই মুখী জোড়াটা, তো এই সর্বপ্রথম এই মুখীগুলো 14 নিয়েছি, এটার থেকে বাচ্চা অনেকগুলো বাচ্চা দিছে। আর পূর্বের ভিডিও বলছিলাম এটা প্রিয় কবুতর আমার এই দুটা। এটা অবশ্য ডিম বাচ্চা একবারে নিয়মিত করে। ওই কথায় কথায় কয় 12 মাসে 13 বাচ্চা। এই 12 মাসে 13 বাচ্চা এই কবুতরের থেকে আমি পাচ্ছি। হ্যাঁ, 12 মাসে 13 বাচ্চা এটাই এই কবুতর থেকে আমি পাইছি। 12 মাসে 12 বাচ্চা অনেক কবুতর আমরা কথায় বলি, কিন্তু অনেক কবুতরের এরকম পাই নাই। আর আমি এই কবুতর থেকে পাইছি 12 মাসে 13 বাচ্চা। সেটা আছে এই যে জাতটা আছে মুখী জাত। এই এই কবুতরটা এই এই বেশ না, এই উড়ে গেল, ওইটার সাথে ওই যে এটা ধরা। আর এই যে হোয়াইট কালারের যে কবুতর দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট কালারের গিরিবাজ কবুতর, না সরি, গোল্লা কবুতর। গোল্লা কবুতর অবশ্য ডিম পারছে, গতকাল একটা ডিম পারছে। ওই যে ব্ল্যাক কালার কবুতর পিস হচ্ছে, ডিম পারছে গতকাল। আজকেও হয়তোবা আজকে পারবে না, আগামীকাল পারবে। আর কবুতরের নরের সংখ্যাটা বেশি বেশি হওয়ার কারণে একটার পিছে একটা সবসময় লাগিয়ে থাকে। যেহেতু ডিম পারছে, তার পিছিয়ে পিছিয়ে রয়েছে অবশ্য। তার জোড়া না, আর একটা, তার জোড়া শুধু, ওর জোড়াটা আছে ওই যে
ওই ওই নটটা, ওই নটটা, সবজি কালার নটটা, ওটার সাথে এটা জোড়া। কিন্তু এটা অবশ্য ওর পিস পিস ঘুরতেছে, এটা অবশ্য ওর পিস পিস ঘুরতেছে। সকালবেলা একটা কবুতর দেখলাম হোয়াইট কালার, একবারে ফ্রেশ কালার। এখন কবুতর দেখি না, আমার এই নরের সংখ্যা বেশি হওয়ার কারণে কবুতরগুলা হাওয়া করছে, ধাওয়া করার সুযোগে কবুতরটা উড়ে গেছে। এখন দেখি না কবুতরটা। ওই টিনের উপর দেখা যাচ্ছে, টিনের মধ্যে কয়টা আছে, 4টে 5টা আছে, ওই টিনের মধ্যে নাই। এই জায়গাও আছে কয়টা, এই জায়গাও আছে, এই জায়গা নাই, কোথাও নাই। আর এই এই কবুতরটা আমার অবশ্য এখান থেকে আসছে, কোথাও থেকে আসছে জানি না। এরা প্রায় দুই দুই থেকে আড়াই মাস হচ্ছে এই কবুতরটা। যখন আসছিল তখন শরীরে কিচ্ছু ছিল না, একবারে ওয়েট কম ছিল, পাতলা ছিল। এখন কবুতরটার একটা গঠন চলে আসছে, একটা গ্রোথ চলে আসছে, একটা গ্রোথ চলে আসছে। ডিম পারছে অবশ্য, ডিমটা দেখি কত বড় ডিমটা হয়েছে সাইজে, দেখা একটু দর্শক। এই সবজি রেসার আমারও ডিম পারছে, এই যে ডিম পারছে। এই যে ডিম, কবুতর যেমন সাইজের ডিম ওই রকম সাইজের। কবুতরটা একবার ছোট, ডিমটা পড়ছে একবার ছোট। যেহেতু প্রথম ডিম, এই জন্য তা দিচ্ছে না। দ্বিতীয় ডিম দিলে অবশ্যই এই সরার থেকে কবুতর আর বেরোবে না। আর আমাদের ঘুঘুর বাচ্চাটা মাশাআল্লাহ, ঘুঘুর বাচ্চাটা অনেকদিন পর সরার থেকে আলাদাভাবে বসে রয়েছে। একবারে ঠিক বাবা মার মতো হয়েছে বাচ্চাটা। তো দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা রয়েছে, আর একটা ছোটতে মারা গেছে। কি কারণে মারা গেছে আমি নিজেও জানি না। তো মাশাআল্লাহ, অবশ্য এই বাসার এই প্রথম এই কবুতর বাচ্চা, ঘুঘুর বাচ্চারা। আমি যখন ঢাকায় কবুতর পালতাম, ঢাকায় কিন্তু অনেক বাচ্চা, এই ঘুঘুর বাচ্চা আমি পাইছি। তা এই বাসায় এই প্রথম এই বাচ্চাটা। তো দোয়া করবেন অবশ্যই, ঘুঘুর গুলা বাচ্চা যদি আরো বেশি বেশি করে হয়। এই বাচ্চারা আমি সরাই ছিল, এই বাচ্চারা আবার এখানে দেখতেছি। হ্যাঁ, এই ডিমটা অবশ্য নষ্ট হয়ে গেছে, ডিমটা নষ্ট হয়ে গেছে। ডিম নষ্ট হচ্ছে, বাসা ডিমের মধ্যে বসে রয়েছে। দেখি কি অবস্থা। 4টে ডিম, ডিম খালি পারে। হ্যাঁ, না, নষ্ট। যত সম্ভব দুইটা কবুতরে নর মাদি হবে, যেহেতু 4টা কবুতর, সরি 4টা ডিম পারছে। দুইটাই মাদি যত সম্ভব। নরের তো কোনো মানে আমার বোঝা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে দুইটাই মাদি হবে। আমার এখানে একটা ঘুঘু আছে, এটা অবশ্য মাদি ঘুঘু, এটা নট না। আর এই জায়গায়
শুধু ওরে তা দেখি, আর তো দেখি না। এ তা দিচ্ছে না, তার মানে বোঝা যায় কি ওই শুধু তাড়াতাড়ি ডিম ডিম পারছে ওই, না এই পারছে তাড়াতাড়ি তাড়াতাড়ি না, কিন্তু একজনের তাদের দেখি। এই দুইটা অবশ্য মাদি যত সম্ভব। হ্যাঁ দুইটাই মাদি, তো দুইটাই মাদি দেখা যাচ্ছে, এই দুইটাই মাদি যত সম্ভব। আর এটার কি অবস্থা এটা দেখি, এটা তো বের করে দিলাম। ধরো, আর বসো না। এইটা অবশ্য নর এবং মাদি দুইটাই বোঝা যাচ্ছে, যেহেতু ডিম থেকে বাচ্চা দিছে। আর এগুলা এখনো বোঝা যাচ্ছে না, একটু ঘুরে ফিরে দিয়ে দেখতে হবে। এই দুইটাই মনে হয় মাদি নাকি, এখনো বোঝা যাচ্ছে না, একটু সময় দিতে হবে দর্শক, সময় দিয়ে দেখতে হবে। তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।